নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ বছরের শুরুতে শীত অনুভূত হলেও এখন কিন্তু ধীরে ধীরে ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। শীত এক প্রকার উধাও। আগামী বুধবারের পর থেকে আবারও জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। তবে ভোরে কুয়াশা এবং বেলা বাড়তেই ঝকঝকে আকাশ, থাকছে বৃষ্টির পূর্বাভাসও। তবে এই বিষয়ে হাওয়া অফিসের কি বার্তা, সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বছরের শুরুতেই আবহাওয়ার পারদ নামলেও তা একেবারে দীর্ঘস্থায়ী হলো না। এখন আবারও দেখা যাচ্ছে যে তেমন কোনো শীত নেই, বা যে সর্বোচ্চ তাপমাত্রা তা এবার বাড়তে শুরু করেছে। তো সেক্ষেত্রে হাওয়া অফিসের কি বার্তা রয়েছে? দেখো, পশ্চিমী ঝঞ্ঝার কারণে এক প্রকার বলা যায় যে রাজ্যে তোমার শীত বাধাপ্রাপ্ত হচ্ছে এবং গোটা দেশেই এখন এই ছবি ধরা পড়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখন উত্তরে হাওয়া ঢুকতে পারছে না বর্তমানে দেশ জুড়ে। নতুন করে যেটা বলা হচ্ছে যে 10 জানুয়ারি একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার ফলে ইতিমধ্যেই তোমার উত্তরে হাওয়া সম্পূর্ণভাবে বন্ধ। উত্তর এবং দক্ষিণবঙ্গ থেকে শুরু করে তোমার উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে সর্বত্রই পারদ ঊর্ধ্বমুখী ইতিমধ্যেই। তোমার তোমার দেখো, আবার বুধবারের পর থেকে তাপমাত্রার যে পারদ পতন হতে পারে। তবে আপাতত সে জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে যে আগামী বুধবারের পর একটা সম্ভাবনা রয়েছে পারদ তোমার পতনের। যদিও এখন বর্তমানে যদি দেখি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে রাজ্যের তাপমাত্রা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। ঠান্ডার যে অনুভূতি আমরা পেয়েছিলাম বছরের শুরু থেকেই, সেই অনুভূতি এখন একেবারে নেই বললেই চলে। বেলা যত বাড়ছে ততই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝকঝকে রোদ এবং তার সাথে তোমার পারদ কখনো 26 ডিগ্রি তো কখনো 27 ডিগ্রি পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। সঙ্গে থাকছে আকাশে একটি মেঘ। তো যদিও ভোরের দিকে ভারী কুয়াশা পরিলক্ষিত হচ্ছে, ভারী কুয়াশার কারণে রাজ্যের দৃশ্যমানতা 50 মিটারের নিচে নেমে গেছে। দীর্ঘদিন ধরেই 50 মিটারের নিচে রয়েছে। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আগরতলা হাওয়া অফিস থেকে রাজ্যে ভারী কুয়াশার ক্ষেত্রে। আপাতত সব জেলা থেকে শুরু করে গোটা উত্তর পূর্ব ভারতেই ভারী কুয়াশার প্রভাব থাকবে, যার কারণে আগামী কয়েকটা দিন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী কুয়াশার কারণে তোমার অনেকটাই যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রভাব পড়তে ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। যদিও গতকালকেও আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা সংলগ্ন যে সমস্ত তোমার এরিয়াগুলো রয়েছে বাংলাদেশের, অন্যদিকে তোমার উত্তর পূর্বে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই ভোরের দিকে ভারী কুয়াশায় একাধিক ট্রেন ইতিমধ্যে লেটে চলছে। অধিকাংশ ট্রেনকে বাতিল করা হচ্ছে ভোরের দিকে। আবার বিমান চলাচলের ক্ষেত্রেও তোমার বিরাট বড় প্রভাব পড়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো এয়ারলাইন্স কে জানানো হচ্ছে যে কোনো জায়গায় অবতরণের জন্য। সুতরাং ভারী কুয়াশার কারণে এই বিঘ্নগুলো ইতিমধ্যেই ঘটতে শুরু করেছে বলেই জানাচ্ছেন আবহাওয়া আধিকারিকরা। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু এখন বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে, তাই এই পশ্চিমী ঝঞ্ঝা নতুন বছরের শুরু থেকেই ফের খেলা দেখাতে শুরু করাতে জাঁকিয়ে শীত কোথাও গিয়ে একটু উধাও হয়েছে এবং আগামী বুধবারের পর আবারও পশ্চিমী ঝঞ্ঝা সরতে পারে এবং তারপরে সামনের উইকেন্ডে অর্থাৎ সামনের শনিবার বা রবিবারের পর একটু ঠান্ডা দেখা দেবে, যেহেতু সেই সময়টাতে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি রয়েছে। তবে এই সংক্রান্তি চলে গেলে সেভাবে ভারী ঠান্ডা আর এবছরের জন্য পাওয়া যাবে না। ঠান্ডার আমেজ থাকলেও জাঁকিয়ে শীত আমরা পাবো না তারপর থেকে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে গত 3 মাসে যদি দেখি তাহলে বারবার পশ্চিমী ঝঞ্ঝা দেখা দিয়েছে এবং বারবার পশ্চিমী ঝঞ্ঝার দেখা দেওয়ার ফলে তোমার এই যে শীতের যে প্রভাব বা তাপমাত্রার যে ভারসাম্য বা যে ঋতুর যে একটা বৈচিত্র্য, সেই বৈচিত্র্য কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে। সুতরাং ইতিমধ্যে এই যে মেঘরোদ্দুরের খেলা চলছে, শীতের সেভাবে হিমেল হাওয়া নেই, কনকনে ঠান্ডার অনুভূতি একেবারে গায়েব হয়ে গেছে। তাতে করে কিন্তু পর্যটকদের মনে একটা কোথাও গিয়ে তোমার ক্ষোভের সঞ্চার কিন্তু হয়েছে। তবে আপাতত এখন এইরকমই থাকবে আবহাওয়া, তার কোনো পরিবর্তন হবে না, এমনটাই কিন্তু গোটা দেশের আবহাওয়াবিদদের অভিমত। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ উত্তর পূর্বে বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহ বসছে। বিশেষ করে অরুণাচল প্রদেশে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বরফ পড়তে শুরু করেছে, বরফ জমতে শুরু করেছে। তবে অন্যদিকে ত্রিপুরার কথা যদি বলতে হয়, সকালে জাঁকিয়ে শীত থাকলেও এবং রাতের দিকে শীত থাকলেও বেলা বাড়তেই কিন্তু দেখা যাচ্ছে একটা ভ্যাপসা গরম এবং তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বাড়ছে। বছরের শুরুতে যেভাবে তাপমাত্রার পতন ঘটেছিল, রাজ্যবাসী মনে করেছে যে পৌষ সংক্রান্তি পর্যন্ত পিকনিক এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটা মনোরম পরিবেশ তৈরি হবে, কারণ সেক্ষেত্রে শীত একটা ভালোভাবেই পড়েছিল রাজ্যে। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সে পরিস্থিতিতে কিন্তু বলাই যায় যে স্বাভাবিকের যে তাপমাত্রা বা সর্বোচ্চ যে তাপমাত্রা তা বাড়ার সাথে সাথে পিকনিকের যে একটা ধুম, সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। কারণ দুপুর বেলায় যে প্রকার গরম অনুভূত হচ্ছে, সেই বিষয়টাকে কেন্দ্র করে পিকনিকের মধ্যে একটা ভাটা সৃষ্টি হচ্ছে। তবে হাওয়া অফিসের বার্তা, আগামী কয়েকদিন আরো একবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পৌষ সংক্রান্তিতে আবারও শীত পড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা এই মুহূর্তে জানাচ্ছে হাওয়া অফিস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।